বাচ্চাগুলোকে খেলতে দেখে না আমার আমার কারোর একটা কথা মনে পড়ছে না। তুই কেন বাইরে আছিস? কামড়াচ্ছিস? যা। এই না, একদম না। যা, ভেতরে যা। যা। কথা না শুনলে না এই লাঠি দিয়ে পেটাবো। যা, ভেতরে গিয়ে বস। ঘরের বাইরে একবার রাখলে না। যা। ওই তো দাদা এসে গেছে। এসো দাদা, বসো বসো। আর কে বসবে? আমরা 3 ভাই বোন। চল। না না, আমি আমি খাবো না। তুই না বললে তো আমরা শুনবো না। বউ ভাত মানে জানিস? আজ নতুন বউ নিজের হাতে আমাদের পরিবারের সবাইকে ঘি ভাত পরিবেশন করবে। তুই তো আমাদের পরিবারের একজন, তোকে বসতে হবে না? মোনা, বলছি তুমিও বসে পড়ো না বড় মামি, আমি এই দিকটা সবটা দেখে নিচ্ছি। এমা কারো খাওয়া হলো না, আমি বসবো। না বুঝছে কি, এবার সবার পাতে ভাত আর ঘিটা দিয়ে দাও। তোর মনে আছে চন্দনা, ছোটবেলায় তুই আমাকে ছাড়া খেতেই বসতে চাইতিস না। বরকে একটু বেশি করে দাও। না না, আমাকে নয়, চন্দনাকে দাও। দেবো তো বটেই। আজ এমন খাওয়া খাওয়াবো চন্দনাকে যে ও সারা জীবনে এই খাওয়ার কথা ভুলতে পারবে না। সেই ছোটবেলায় আমার পাতে মাছ পড়লেই চন্দনা বলতো যে দাদাকে ছোটটা না দিয়ে বড়টা দাও। মনে আছে জেঠিমণি? এই কি করলে বাবা? দেখে কাজ করবে তো। আচ্ছা ঠিক আছে, তেমন কিছু তো হয়নি, সামান্য একটু জলই তো পড়েছে নীলু। না না, কিছু হয়নি মানে পুরোটা ভিজে গেল তো। আচ্ছা নিলয়, কেন ভাবে বলছিস? ও কি ইচ্ছে করে ফেলেছে নাকি? দেখি 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 কতটা ভেজে নিস। চন্দনা খাও, খুব ভালো করে খাও। কত কাল বাদে বাড়িতে খেতে পাচ্ছ, কত কাল বাদে বাড়িতে খেতে পাচ্ছ। কতকাল বাদে আমি এই বাড়িতে খাচ্ছি কেন?
চন্দনা কি হয়েছে? অ্যাক্সিডেন্টের আগে আমি এই বাড়িতে থাকতাম না। কি হয়েছে মা? হঠাৎ কথা কেন বলছিস তুই মা? আমি কতদিন পরে এই বাড়িতে খাচ্ছি বলো? কতদিন আর এই তো অনেক দিন, তাই না? মানে কদিন, এই তো কদিন। অনেক দিন। কারণ আমি এই বাড়িতে থাকতাম না, তাই তো? হ্যাঁ? আমি আমি এই বাড়িতে থাকতাম না, তাই তো? চন্দনা শোন শোন, আচ্ছা, তোর কেন এই কথাটা হঠাৎ মনে হচ্ছে মা? বল আমার কেন মনে হলো হঠাৎ? বলো না গো, বলো না। আমি কি এই বাড়িতে থাকতাম না? বলো না। শোনো বোকা মেয়ের কথা, এখানে থাকতি না তো তুই কোথায় থাকতি? তাহলে আমি অনেকদিন পর এই বাড়িতে খাচ্ছি কেন? এতদিনকে আমি না খেয়েছিলাম। এদিকে শোনো, কি বলেছো তুমি চন্দনাকে? বিশ্বাস করো, যেটুকু অন করার পরে আমি চন্দনাকার বিয়ে নিয়ে কোনো কথা বলিনি। তুমি যদি কিছু বলে না থাকো তাহলে ও এরকম করছে কেন? দিদি দিদি তুই একটু বল না কিছু না রে দিদি। আমি তো শুধু ওকে এইটুকু বলেছি যে ভালো করে খাও, কতদিন পরে বাড়িতে খাচ্ছ। কেন কেন তুমি এই কথাটা বলতে গেলে? তুমি বুঝতে পারলে না এর ফলে ওর মনে খটকা লাগবে? ও যদি এ বাড়িতে থেকে না থাকে ওর মনে তো প্রশ্ন জাগবে, তাহলে ও কোথায় ছিল? সবটা জেনে কেন তুমি এরকম করলে? কেন ভাবছিস তুই? কেন মনে? দাদা 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 দাদা, দেখলে দিদি কিরকম করছে? আয় না একবার। দিদি চন্দনা তুই কেন এরকম করছিস? চল খেয়ে নিবি, চল। চল, আমাকে বলো না গো, বলো না। আমি কি এই বাড়িতে থাকতাম না? আমি কেন এতদিন পরে এই বাড়িতে খাচ্ছি? তোমরা কেন কিছু বলছো না আমাকে? কেন চুপ করে আছো তোমরা? কেন বলছো না আমি এতদিন পরে কেন খাচ্ছি? এই তো সবে শুরু, আস্তে আস্তে দেখো না তোমার বোনকে সব মনে করিয়ে দেবো কেমন। ওকে ওর বরের কাছে ফিরে যেতে বাধ্য করব আমি। একটু শান্ত হ মা, একটু শান্ত হ। আমি পরে সব বলবো তোকে। কেন আমার বারবার মনে হচ্ছে আরো কেউ আছে যে আমার খুব আপন। সে কে? কে আমার কেন মনে পড়ছে না? কেন মনে পড়ছে না? তোমরা বলো না, বলো না, বলো না। কিচ্ছু নেই, তুমি আমার কাছে আয়। শুধু কিনা ওকে এক্ষুনি ঘরে নিয়ে যাও। হ্যাঁ, চল, দিদি আয়, আয়, আয়। কোথায় হারালো মেয়ে সে তো জানে না। কোথায় হারালো মেয়ে সে তো জানে না। মাবিনী পাগল পারা ভয়ে যেন দিশে হারা। মাকে ছাড়া মেয়ে যে কিছু জানে না, সে তো কিছু জানে না। মাঝে কেন আসছে না, মাঝে কেন আসছে না তাকে নিয়ে যেতে। কেউ কি বলেছে মাকে কোথায় আছে মেয়ে? মাকে আসবে ছুটে তার কাছটিতে। মাকে আসবে ছুটে তার কাছটিতে, তার কাছটিতে।
ছবিটা, এটা কার ছবি? তোর ছবি তো। তাহলে আচ্ছা, আর এই যে ছবিটা, টাকা আমার দিকে, কার ছবি? তোর ছবি না? বোকামি। তাহলে এটা যদি তোর ঘর না হবে, এই বাড়িটা যদি তোর বাড়ি নাই হবে, তাহলে কি করে এতগুলো ছবি তোর এখানে আসবে আমাকে বল? আসতো? কি হয়েছে, বিশ্বাস হয়েছে? চল আয়, বস এবার খাবি, আয়, বস। আচ্ছা, দেখি 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 দেখি, এবার হাঁ করতে হবে। খাও দেখি, না হাঁ করো, হাঁ করো, হাঁ করো। কি হলো, বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? আমি তো বিশ্বাস করতে চাইছি, আমি চাইছি বিশ্বাস করতে, কিন্তু তবুও তবুও আমার কেন মনে হচ্ছে বারবার যে তোমরা তোমরা আমার থেকে কিছু লুকোচ্ছ। কেন এই বাড়ির কারোর কারোর কথা আমার মনে হচ্ছে যে আমি এই বাড়িতে থাকতাম না? কেন মনে হচ্ছে বলো? দিদি, তুই অ্যাক্সিডেন্টের পরে কতদিন হাসপাতালে ছিলিস জানিস? আমাদের এই বাড়ি থেকে তুই কতদিন দূরে ছিলি বলতো? সেই জন্যই তো সবাই এই কথা বলছে তোকে। হ্যাঁ রে, আর এই হাসপাতালে টালে খাবার খেয়ে তুই তো বাড়ির রান্নার স্বাদ ভুলেই গেছিস রে। বৌদি তো সেটাই বলছিল। হ্যাঁ, সেই জন্যই বৌদি বলছিল যে আজকে কতদিন পরে এই বাড়ির মেয়ে আবার বাড়ির খাবার খাচ্ছে। সত্যি, একদম সত্যি মা, একেবারে সত্যি। বললাম না আমি তোর মা, আমি মা হয়ে তোকে কখনো মিথ্যে কথা বলতে পারি? পারি বলতে? তাই তাই মনে হয় ও বলছিল যে আমি আমি অনেকদিন পর এই বাড়িতে খাবার খাচ্ছি, তাই না? আরে বাবা, ঠিক সেই জন্যই তো বলছিল। পাগলি মেয়ে কোথাকার। তুই এবার খেয়ে নে। হ্যাঁ, জেঠিমনি ওকে খাইয়ে দাও তো। হ্যাঁ শোন, আমি খাইয়ে দিচ্ছি। এই তো, আমার মেয়েটাকে ভালো রাখার জন্য কত কিছু লুকোতে হচ্ছে। দোষ নিও না ঠাকুর, কিন্তু সত্যি কি এসব দিয়ে শেষ রক্ষা হবে? এত লোক চারিদিকে, এইভাবে যদি এরোর কথায় চন্দনার মনে সন্দেহ দানা বাঁধে, তাহলে তাহলে কি করে মেয়েটাকে আগলে রাখবো আমি? কি করে? কেন মনে হয় আমার জন্য আরো কেউ খায়নি? না খেয়ে অপেক্ষা করছে কেউ? রমা, সবিতা, এটা ওর খাবার, ওকে তোমরা একটু খাইয়ে দাও। আর ওর খাওয়া হয়ে গেলে তোমরা একে একে গিয়ে খেয়ে নিও, কেমন? দেখো যেন ও সবটা খেয়ে নেয়, একটু যত্ন করে খাইও। চলো। মহারানী আমার, এই যে মহারানী, নিন খাবারটা খেয়ে নিন, নিন গিলে নিন। এরকম পাহাড়ে আমরা রোজ রোজ দিতে রাজি আছি। হ্যাঁ, তখন আগে আমাদের পেটটা তো ভরলেই হলো। জিজুমনি জানবে ওই খাবারটা খেয়েছে।
করে বারণ করা হলো, তারপরেও তুমি কথাটা বললে? না জেঠুমনি, আমাকে ভুল বুঝবেন না। আমি আসলে কথাটা ওইভাবে বলতে চাইনি। এ বাড়িতে আসার পর থেকে তো আমি বুঝতেই পারছি না কোন কথাটা চন্দনার সামনে বলা উচিত আর কোনটা বলা উচিত না। তাই তো কোন আমি কথাটা বলা উচিত সেটা না বুঝে থাকলেও কোন কথাটা বলা উচিত না সেটা তুমি খুব ভালো করেই জানো বৌদি। মোহনা, বড়রা তো ওকে যা বলার বলছে, তুই কেন আবার বলছিস? তাই নাকি? মা তাহলে তুমি চুপ করে আছো কেন? বড় তো তুমিও। বৌদি তোমার চোখের সামনে ভুল করছে জেনেও তুমি চুপ করে আছো, তাই ছোট হয়ে মুখ খুলতে আমি বাধ্য হলাম। আমাকে কিন্তু অপমান করা হচ্ছে নিলয়। সরি বৈশাখী, আমি বলতে বাধ্য হচ্ছি, সম্মান পাওয়ার মতো কাজ করলে সেটা এমনিই পাওয়া যায়। কি শুরু করেছিস তোরা? মেয়েটা বাড়িতে নতুন এসছে, কিছু জিনিস বুঝতে জানতে একটু সময় তো লাগবেই। না বাবা, কিছু কিছু জিনিস বুঝতে সময় লাগা উচিত না। আর তাছাড়া আমি ওকে বুঝিয়ে বলেছিলাম বাপ, তবুও বোঝেনি। আমি জানি ও এতটা বোকা নয়। মা, তুমি বলেছিলে তুমি নাকি হিরে খুঁজে এনেছো। তা জানো তো, হিরে যতক্ষণ না কাটা হয় ততক্ষণ কিন্তু তার দামও ওঠে না। তাই তোমার এই হিরেকে ঘষে মেজে এই পরিবারের মতো করে নেবার দায়িত্ব কিন্তু তোমার। তাহলেই তার দাম এই পরিবারে থাকবে। সেটা যত তাড়াতাড়ি করতে পারো ততই ভালো। ও হ্যাঁ, আরেকটা কথা, এই পরিবারের যে বা যারা ক্ষতি করার চেষ্টা করবে, আর কে কি বলবে আমি জানি না, তবে আমি কিন্তু ছেড়ে দেব না। কি হচ্ছে কি মোহনা? নিলয় চুপ কর। জেঠিমণি, আমরা কোথায় গড়বার চেষ্টা করছি আর ও? দাদা, তার জন্য তুই এত মুশড়ে পড়ছিস কেন? এই কাকে বিয়ে করে আনলাম আমি? বাড়িতে ঢুকেই আমাদের সংসারে অশান্তি বাড়াতে শুরু করলো। এসব তুই কি বলছিস নীলু? ওর অপমানটাই তুই দেখতে পেলি, আর ওকে যে সবাই মিলে অপমান করলো সেটা দেখছিস না? অপমান? ওকে, আচ্ছা বেশ, ধরে নিলাম যে সবাই মিলে অপমান করেছে, তাতে ভুলটা কোথায় মা? চন্দনা সবকিছু ভুলে নতুন জীবন শুরু করতে চাইছে। তার পরিবারের সদস্য হিসেবে আমাদের উচিত তাকে সহযোগিতা করা। আর এই বাড়ির সদস্য হয়ে বৌদিও ঠিক এটাই করবে আশা করি। চুপ কর, চুপ কর, এবার চুপ কর প্লিজ নিলয়। আর কিন্তু একটাও কথা নয়, একটাও না। আয়, আয়, মাথা ঠান্ডা করে খেতে বস। যা সবাই খেতে যাও, যা শ্রাবণী খেতে যা, যা খেতে যাও সবাই। জেঠিমণি, তুমি কি দেখছো এভাবে? ভাবছি, আচ্ছা মোহনা, চন্দনার ভার তোর উপরে দিয়ে তোর উপর অবিচার করলাম কিনা? জেঠিমণি, এটা আবার কি ধরনের কথা? না, সারাক্ষণ দিদিকে নিয়ে মেতে আছিস। মোহনা, আমি আছি তো, নিজের কথা ভাবার জন্য একটু সময় রাখ। হ্যাঁ রে, ওই ছেলেটা যে বলেছিল আসবে, এলো না? না রে, জেঠিমণি, উনি খুব বড় মাপের মানুষ। আমলকিদের মতো বাচ্চাদের জন্য উনি যা করছেন তাতেই আমি খুব খুশি জেঠিমণি। আমার ডাকে আর সাড়া নাই বা দিলেন উনি।